এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগ সামলাতে কোন 9 জন ফুটবলার যাচ্ছেন, কিংবা লিওনেল স্কালোনির 26 ম্যান স্কোয়াডে কারা থাকছে? Ругать скандалы на руки в ночь на меня. Память моя очень письменно. План пойду смотреть, а меня зачаровал. আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিয়ে কথা বলার ট্রাই করব এবং জানার ট্রাই করব কারা যাচ্ছেন আর্জেন্টিনার ফাইনাল স্কোয়াডে। সো কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তবে প্রথমে আপনাকে বলে রাখছি, যদি আপনি আমাকে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেল রাফসান স্পোর্টস বাজে সাবস্ক্রাইব করে যাবেন। তার হলে আমার পরবর্তী ভিডিও কিংবা আপডেট আপনার হোম পেজে পৌঁছাবে না, কিংবা আর্জেন্টিনাকে নিয়ে আমরা যে প্রজেক্টটা করতে চলেছি, আমরা যে ভিডিও করতে চলেছি সেগুলো আপনি মিস করতে চলেছেন। সুতরাং সাবস্ক্রাইব করতে কৃপণতা একদমই করবেন না। সো চলুন এবার ভিডিওতে ফেরা যাক। প্রথমে আপনাদেরকে বলে রাখছি, আর্জেন্টিনার যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড লিওনেল স্কালোনি এই মাসে ঘোষণা করতে চলেছেন, সেই জায়গায় প্রবাবলি তিনি 9 জন ডিফেন্ডারকে কল করতে চলেছেন, যেখানে 2 জন রাইট ব্যাক, 2 জন লেফট ব্যাক এবং 5 জন সেন্টার ব্যাক নিয়ে এই 9 জনের একটা টিম তিনি গঠন করবেন, কিংবা 9 জনের একটা টিমকে তিনি কল করতে চলেছেন। প্রথমে যদি আমরা রাইট ব্যাক পজিশনটাতে তাকাই, সেই জায়গায় আমরা দেখতে পারবো 2টা নাম, এবং এই 2টা নাম আপনাদের পরিচিত। একজন হচ্ছে নুহেল মলিনা এবং আরেকজন হচ্ছে গঞ্জালো মন্টিয়েল। দেখেন, মন্টিয়েলকে নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, আপনি অনেক প্রশ্ন করতে পারেন, বাট এই মুহূর্তে যদি আপনাকে নুহেল মলিনাকে নিয়ে প্রশ্ন করা হয়, আপনি কি তার বিপক্ষে কোনো কথা বলতে পারবেন, বা তার পারফরমেন্স নিয়ে আপনার কি কোনো সন্দেহ আছে, যদি আপনি মিনিমাম আতলেটিকো মাদ্রিদের খোঁজখবর রেখে থাকেন? ভাই, এই প্লেয়ারটা এই মুহূর্তে আতলেটিকো মাদ্রিদের রাইট ব্যাক পজিশনটাতে যে পারফরমেন্স দিচ্ছে, এক কথায় ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স, এবং তাকে আপনি এই মুহূর্তে ওয়ার্ল্ডের অন্যতম সেরা রাইট ব্যাক বলতে পারেন। দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিচ্ছে। সেই জায়গায় নুহেল মলিনা বিশ্বকাপের স্কোয়াডে তো থাকবেনই, এবং তিনি স্টার্টিং 11 ডিজার্ভ করেন। এবং গঞ্জালো মন্টিয়েল, দেখুন এই মুহূর্তে এই প্লেয়ারটি খেলছেন রিভার প্লেটে, সেইখানটাতেও কিন্তু তিনি স্টার্টিং 11-এ জায়গা পাচ্ছেন, খেলছেন। নুহেল মলিনার মতো এত বেস্ট পারফরমেন্স না দিলেও তিনি কিন্তু অ্যাভারেজ একটা পারফরমেন্স দিচ্ছেন। দেখেন, এই জায়গায় আমাদের হাতে আর কোনো অপশন নেই, আমাদের এই 2টা প্লেয়ারকে নিয়ে যেতে হবে। আমাদের আরো একটা অপশন ছিল, আমাদের হুয়ান ফয়েদ ছিল। সো ফয়েদ ইনজুরির জন্য ছিটকে গিয়েছেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে, তা না হলে কিন্তু আমরা মন্টিয়েলকে দেখতে পেতাম না ওয়ার্ল্ড কাপে, সেই জায়গায় ফয়েদ থাকতো। বাট আনফর্চুনেটলি ফয়েদ যেহেতু এখন ইনজুরির জন্য খেলতে পারবেন না, সেই জায়গাটাতে মন্টিয়েল থাকছেন। এবার যদি আমরা লেফট ব্যাকের দিকে তাকাই আমাদের, তাহলে আমরা সেই জায়গায় দেখতে পাবো 3টা নাম, বাট আমাদের সেইখানে 2টা নাম থাকার কথা, কিংবা 2টা নামের প্লেয়ার যাওয়ার কথা বিশ্বকাপ স্কোয়াডে। যদি আমি প্রথম যে নামটা বলতে চাই, সে নামটা হচ্ছে আমাদের লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিফিকো, এরপর আছেন ভ্যালেন্টিন বার্কো, এবং আরো একজন প্লেয়ার আছেন, সে প্লেয়ারটা আপনাদের পরিচিত, তিনি হচ্ছেন মার্কোস আকুনা। এখন অনেকের আকুনাকে নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাও রিভার প্লেটে খেলছেন এই প্লেয়ার এই মুহূর্তে, সেই জায়গায় পারফরমেন্স করছেন, এবারে একটা পারফরমেন্স দিচ্ছেন। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয়, যদি ভ্যালেন্টিন বার্কোকে লিওনেল স্কালোনি কল করেন ব্যাকলাইন হিসেবে, মানে ব্যাকলাইনের প্লেয়ার হিসেবে, ডিফেন্ডার হিসেবে, তাহলে কিন্তু মার্কোস আকুনা বাদ পড়ে যাবেন। সেই ক্ষেত্রে এই 2টা প্লেয়ার ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ঢুকে যাওয়ার চান্স রয়েছে, নিকোলাস তাগলিফিকো অ্যান্ড হচ্ছে ভ্যালেন্টিন বার্কো। যদি ভ্যালেন্টিন বার্কোকে মিডফিল্ডার পজিশনে কাউন্ট করা হয়, তাহলে সেই জায়গাটাতে কিন্তু মার্কোস আকুনারও যাওয়ার চান্স আছে বিশ্বকাপ স্কোয়াডে। এবার যদি আমরা সেন্টার ব্যাক পজিশনটাতে নিয়ে কথা বলি, সেই জায়গায় আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে। অন্তত আপনাদের রাইট ব্যাক এবং হচ্ছে লেফট ব্যাক নিয়ে সমস্যা থাকলেও, চিন্তার কারণ থাকলেও, আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমাদের সেন্টার ব্যাক নিয়ে কোনো টেনশন নেই, কারণ সেই জায়গায় আমাদের পরীক্ষিত এক্সপিরিয়েন্সড প্লেয়ার আছে। বিশেষ করে এই মুহূর্তে আছেন আমাদের দ্য ম্যান ক্রিস্টিয়ান রোমেরো, এবং আছেন লিসান্দ্রো মার্টিনেজ, এবং আছেন আমাদের লিজেন্ড এবং এক্সপিরিয়েন্সড প্লেয়ার নিকোলাস ওতামেন্ডি, এবং আছেন মার্কোস সেন্সি, এবং আছেন লিওনার্দো ভালের্দি। খুব বেশি ভুল না হলে এই প্লেয়াররাই কিন্তু যাচ্ছেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। সো আপনাকে যদি আমি এই মুহূর্তে একটা প্রশ্ন করি, যে এই যে আমি 9 জন ডিফেন্ডারের কথা বললাম, যারা কিনা হচ্ছে রাইট ব্যাকে কেউ খেলবেন, কেউ ফুল ব্যাকে খেলবেন, কেউ রাইট সেন্টার ব্যাকে খেলবেন, কেউ লেফট সেন্টার ব্যাকে খেলবেন,
এই জায়গা থেকে যদি আপনাকে আমি বলি যে আপনি চার ফোরম্যান ব্যাকলাইন আপনি নামাবেন, স্টার্টিং লেভেলে জায়গা দিবেন, আপনি কোন প্লেয়ারকে দিতে চান? সুতরাং প্রথমে আপনাকে বলে রাখছি যে আপনি একটু কমেন্ট বক্সে লিখে আমাকে জানান। বাট আমার চয়েসে আমি রাইট ব্যাকে 100% নুহেল মলিনাকে রাখতে চাই এবং আমাদের রাইট সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো এবং হচ্ছে আমাদের লেফট সেন্টার ব্যাক পজিশনটাতে লিসান্দ্রো মার্টিনেজ অথবা মার্কোস সেন্সি কিংবা ওতামেন্ডি, এই তিনজনের একজনকে আমাকে যদি বলেন চয়েস করতে, তাহলে আমি এই জায়গায় এক্সপিরিয়েন্সড ওতামেন্ডিকে প্রেফার করব। কারণ হচ্ছে ওতামেন্ডির এক্সপিরিয়েন্স আমাদেরকে কাজে দিবে। লিসান্দ্রো অনেকদিন ধরে মাঠের বাইরে ছিল, তিনি এখনো আমার কাছে মনে হয় না সেই ভালো একটা শেইপে আছেন, ভালো একটা পারফরমেন্স দিচ্ছেন ইউনাইটেডের হয়ে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ওতামেন্ডিকে আমি আগে রাখবো লিসান্দ্রো মার্টিনেজের চাইতে। বাট একটা টাইমে গিয়ে হচ্ছে হাফ টাইমের পরে কিংবা হচ্ছে প্লাস 30 মিনিট 20 মিনিটে আমরা হয়তো বা লিসান্দ্রোকে মাঠে দেখতে পারি অ্যাজ এ ফুল ব্যাক হিসেবে। এবং আমাদের সাব যদি করানো লাগে সেই জায়গায় আমরা মার্কোস সেন্সিকে সাব করাইতে পারবো এবং বালেরদি তো আছেনই। সো খুব বেশি ভুল না হলে আমি আবারও বলতেছি, এই 9 জন ফুটবলার ব্যাক লাইনের ফুটবলার হিসেবে কিংবা ডিফেন্স লাইনের ফুটবলার হিসেবে আর্জেন্টিনার 2026 ওয়ার্ল্ড কাপে যেতে পারেন। এখান থেকে সম্ভবত একজন বা দুইজন, খুব কম চান্স আছে চেঞ্জ হওয়ার। মোস্ট প্রবাবলি এই 9 জন ফুটবলারের যাওয়ার চান্সই সবচাইতে বেশি। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং এইরকম আরো ভিডিও আমরা কিন্তু আনতে চলেছি সামনে। এক একটা পজিশন নিয়ে আমরা কথা বলবো। সুতরাং সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি শোনার জন্য, এবং এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই বানানো হয়। সুতরাং আবারও বলে রাখছি, যদি ভিডিওটি আপনার বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদেরই লোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।